أضهب البعث واشف أنت صافي। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা জনৈক অসুস্থ আনসারী যুবককে দেখতে গেলাম। তিনি ছিলেন তার বৃদ্ধ মায়ের একমাত্র পুত্র। যুবকটি তখন মরণঘাতী এক রোগে ভুগছিল। তার সাথে সাক্ষাৎ শেষে আমরা ফিরতে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম তার আত্মা দেহের খাঁচা থেকে উড়ে গেল। আমরা সেখানেই থাকলাম। তার চোখ বন্ধ করে তার উপর একটি চাদর ছড়িয়ে দিলাম। যুবকের বৃদ্ধা মা দাঁড়িয়েছিলেন আমাদের নিকটেই। আমরা তাকে সমবেদনা জানিয়ে বললাম, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্যায় আপনি পতিত হয়েছেন তাতে ধৈর্য ধারণ করুন। তিনি জানতে চাইলেন, আমার ছেলে কি মারা গেছে? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, আপনারা কি সত্য বলছেন? আমরা বললাম, জি, আমরা সত্য বলছি। অবশ্যই আপনার ছেলে মারা গেছে। এ কথা শুনে বৃদ্ধা দোয়ার জন্য আকাশের দিকে হাত বাড়ালেন এবং দীর্ঘ শ্বাস ফেলে একনিষ্ঠভাবে দোয়া করলেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আমার রব ও পালনকর্তা, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আমি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরত করেছি। আমি আপনার কাছ থেকে আশা করি যে আপনি আমাকে প্রতিটি সমস্যায় সাহায্য করবেন। হে আমার রব, আজ আমার ছেলের বিচ্ছেদের বোঝা আমার উপর চাপিয়ে দেবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধ এখনো দোয়া শেষ করেননি। এমন সময় তার মৃত ছেলে মুখ থেকে কাপড় সরিয়ে হেসে উঠলেন। তারপর আমরা সকলে মিলে একসঙ্গে খাবার খেলাম।